সারাদিন রোজা রাখার পর ইফতারিতে ভাজা পোড়া খেয়ে একেবারে শরীর ছেড়ে দেয়, ক্লান্ত লাগে। তখন আর কোনো কিছুই খেতে ভালো লাগে না। অনেক সময় তারাবি নামাজের পরও দেখা যায় একটু ভাত নিয়ে বসলে মুখে তেমন একটা রুচি আসে না। তো এটা হচ্ছে গত ২ দিন আগের সকাল, সকাল আপনাদের ভাইয়া চলে গিয়েছিল বাজারে। বাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে আসছে। আর মাছ মাংসর চাইতে আমার কাছে সবজিটা একটু ভালো লাগে। একটু বেগুন ভর্তা, করলা ভাজি এগুলো করলে আমার কাছে ভালো লাগে খেতে সেহরিতে। তো সবজিগুলোতে প্রচুর পানি ছিল। আমি পলিথিন থেকে সবজিগুলো নামিয়ে রাখছি সাজিতে। কারণ সবজিতে যদি পানি থাকে তাহলে বেশি দিন সবজিটা ভালো থাকে না, পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো একটু বাতাসে ছড়িয়ে দিলে বা এভাবে রেখে দিলে অনেকক্ষণ সবজিটা শুকিয়ে আসলে তারপর ফ্রোজেন করা যায় ফ্রিজে, অথবা নরমালি রেখে দিলেও বেশ কিছুদিন ভালো থাকে। আর এখানে আমি ইফতারের ডেজার্ট আইটেমের জন্য একটু সাবুদানা কাস্টার্ড পুডিং করছি। তো দুধটাকে আমি আগে কাস্টার্ড মিক্স করে জাল করে নিয়েছি। তো বলক ওঠার পরে এখানে আমি সাবুদানা, সেদ্ধ সাবুদানাটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে নেড়ে এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আর দুপুরের পর এখানে আম্মু আসছিল। আর আমার ছেলে বিরিয়ানি খুব পছন্দ করে। তো নানুকে বলেছিল যাতে বিরিয়ানি রান্না করে নিয়ে আসে। তো আম্মু এখানে অনেকগুলো বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিল টিফিন বক্সে। তো আম্মু বলল টিফিন বক্সে বেশিক্ষণ গরম অবস্থায় থাকলে খাবারটা নষ্ট হয়ে যাবে। তো আমি বিরিয়ানিটা এখানে নামিয়ে নিচ্ছিলাম। ইফতারে কিছুক্ষণ আগে আপনাদের ভাইয়া বাইরে থেকে একটু ফ্রুটস নিয়ে আসছিল। তো এখানে ছিল আম। আমটা দেখে আমি অবাকই হয়ে গেলাম। তো বলল যে একটু খেয়ে দেখো কেমন লাগে। আর এখানে ফুচকার একটা প্যাকেট নিয়ে আসা হয়েছিল। তো ভাজা পোড়া প্রতিদিনই খেতে খেতে তেমন আর ভালো লাগছিল না। আজকে একটু খিচুড়ি করেছিলাম, সাথে ডিমের তরকারি। আর এখানে ছিল ২ রকমের ভর্তা, বেগুন ভর্তা আর চিংড়ি শুটকির ভর্তা। সাথে সালাদ ছিল, তরমুজ ছিল, খেজুর ছিল। এগুলোই আজকে আমাদের ইফতারেতে থাকবে। আর শরবতের মধ্যে লেবুর শরবতটাই আমি সবসময় রাখার চেষ্টা করি। আর আমার কাছে লেবুর শরবতটা ভালো লাগে বেশি। আজকে এই তো এটাই আমাদের ইফতারের আইটেম থাকবে। আর আমি এখানে সাজিয়ে নিচ্ছিলাম। ঘরটা এত নোংরা হয়ে গেছিল। তো আমি এখানে সাজিয়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। ইফতারির পর এখানে করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি করছিলাম সেহরিতে খাওয়ার জন্য। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা আমার কাছে ভালো লাগে। আর পাশেই ছিল পাবদা মাছ দিয়ে চিচিঙ্গা তরকারি। এই তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের সেহরির খাবার। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবার মাঝে। তো আজকের মতো এখানেই বিদায় নিব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে আমাকে অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন।